হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আসলে আমি ভালো আছি বললে এটা মিথ্যা কথা হবে। আমি ভালো নেই। আমার শরীরটা খুবই অসুস্থ। কালকেও আমি বলেছিলাম, আজও অবধি আমার শরীরটা তেমন ভালো হয়নি। তারপরেও আপনাদের সাথে থাকার চেষ্টা করছি। আর সবচাইতে বড় কথা হচ্ছে মনটাও বেশি একটা ভালো নেই। আমার পেজে যে মনিটাইজেশন পলিসি চলে এসেছে সেটার কারণে এখন আর পেজে কাজ করতে ইচ্ছে করছে না। কিন্তু কিছু আপুরা সাজেস্ট করেছেন আমাকে যে আপু আপনার কাজগুলো চালিয়ে যান। তাহলে হয়তো মাঝখান দিয়ে আপনার পেজের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো ঠিক হয়ে যেতে পারে। আর আমি এতটাই সিক যে ঘরের কাজকর্মগুলো করে উঠতে পারছি না। আমার ফ্রিজের উপর দিক থেকে এতটা পরিমাণ ময়লা হয়েছে, সেটা যে আমি একটু ভালো করে পরিষ্কার করব সেই কাজটাও আমি করে উঠতে পারছি না। ঘরবাড়ি সব কিছু নোংরা এলোমেলো হয়ে গেছে। একটা মহিলা মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে তখন ঘরবাড়ি সব কিছু অনেক অপরিষ্কার থাকে। আর আমার ভয়েস শুনে তো আপনারা শুনতেই পারছেন যে আমার বেশি একটা শরীর ভালো নেই। আমি এইখানটাতে আমার হাসব্যান্ড কিছু সবজি এনেছিল, সেগুলো ঢেলে রাখার চেষ্টা করছি। এগুলো ঢেলে ফ্রিজে রাখবো। আসলে কথা হচ্ছে উনি যে দোকানে বা কাজে ব্যস্ত থাকে, বাসায় আসতে পারে না। দেখা যায় প্রতিদিন আসলেও মানে ওই সময়টা হয়ে ওঠে না বাজার করা। তো দেখা যায় শুক্রবারে একদিন আমাকে অল্প কিছু সবজি একটু করে বেশি করেই একটু করে সবগুলো আর কি একসাথে বেশি করে কিনে দিয়ে যায়, যাতে করে সেটাতে আমি পুরোটা সপ্তাহ চলে যেতে পারি। আর এইখানটাতে একটু মুরগির মাংস রান্না করছি। এই মুরগির মাংস আলু দিয়ে এভাবে ঝোল করে আমার একটা মোটেও ভালো লাগে না। যদি একটু ঝাল দিয়ে খাওয়া যায় সেটা ভালো লাগে, কিন্তু এই ঝাল ছাড়া মাংসটা আলু দিয়ে আমার ছেলের জন্য প্রতিদিন রান্না করতে হয়। ও কোনো ধরনের মাছ মাংস খায় না। কিন্তু এই যে মুরগির মাংসর যে মুরগিগুলো রয়েছে সেগুলো মাংসগুলো আমি আর ওর বাবা খেয়ে নেব, আর ও শুধু আলু দিয়ে আর ঝোল দিয়ে ভাত খাবে। এটাই হচ্ছে আমার প্রতিদিনের রুটিন। আর আমার হাজব্যান্ড আর আমার জন্য যতটুকু পারি অন্য কিছু রান্না করার চেষ্টা করি। আর এইখানটাতে দেখেন এখনকার পেঁয়াজগুলো তেমন একটা ভালো পাচ্ছিলাম না, তাই আমার হাজব্যান্ড বললো যে 1 কেজি পেঁয়াজ নিয়ে আসছি, বেশি আনি নেই, এটা খেয়ে শেষ করো, আবার ভালো পেঁয়াজ পেলে মাঝখান দিয়ে নিয়ে আসবো। আর আমি বলেছিলাম আমি আজকের পর থেকে তেমন একটা চা খাবো না, রং চা খাবো বা কমায় চা খাবো। কিন্তু আমার হাজব্যান্ডকে বললাম যে আজকে আমাকে একটা ছোটো প্যাকেট দুধ এনে দাও, আমি আজকে একটু রং চা না খেয়ে দুধ চা খাবো, কারণ আমার আম্মু আসবে, আম্মুকে নিয়ে আজকে দুধ চা খাই। তো সে কী করলো, সে আমার জন্য একটা বড় দুধের প্যাকেট নিয়ে আসলো। কারণ কি আমি ওকে বলিনি এই পর্যন্ত আমার চায়ের দুধ শেষ হয়ে গিয়েছে। সে আমার কোনো প্রয়োজনীয় জন্য শেষ হয়ে গেলে সাথে সেটা নিয়ে আসে আমার বলার আগে। আর যেহেতু আমি বলিনি, একবার যেহেতু মুখ দিয়ে বের করেছি যেহেতু দুধ শেষ হয়ে গিয়েছে, সাথে সে নিয়ে আসছে। আর সে ভালো করে জানে চা না খেলে আমার খুব ভালো লাগে না, প্রতিদিন আমার খারাপ লাগে। সো এটার জন্য সে চায়ের প্যাকেট, দুধ প্যাকেট, চিনি এগুলো সব কিছু নিয়ে আসছে। আর পাতে অল্প আমার বাসা আগে থেকে অবশিষ্ট ছিল। আর এইখানটাতে এই যে প্লেটে আমার আম্মু নুডলস খেয়েছে, সেই প্লেটেই চা দিয়ে দিলাম। আর তারপরে আম্মু চলে যাওয়ার পরে আমি 5টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, সেই ডিম দিয়ে এই তো এই পাশে আমি একটু পেঁয়াজ দিয়ে ডিমটা ভুনা করে নেব। আর ডিমগুলো আমি ভেজে নিইনি, খুব জলদিতে এভাবেই রান্না করে ফেলেছিলাম। আমার শরীরটাও বেশি একটা ভালো নেই, যেহেতু কোনো মতো রান্নাবান্না করে ফেলেছি, ডিমটা আর ভেজে নিইনি। তো আজকের জন্য এই পর্যন্তই। আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার পেজে একটু বেশি করে সাপোর্ট করবেন, যাতে করে আমার মনিটাইজেশন পলিসিটা খুব দ্রুত চলে যায়। সবাই ভালোবাসা দিবেন। আর আল্লাহ হাফিজ।